যে যারা আওয়ামী লীগ করে কোনো মানুষের ক্ষতি করে নাই, তারা এলাকায় আসতে পারবে, তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে, কিন্তু হাফিজুর রহমানের মতন সন্ত্রাসীরা এলাকায় আসতে পারবে না। চেয়ারম্যানশিপ তো থাকবেই না, এলাকায় আসতে পারবে না। যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাসের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার বিকালে ৪ নম্বর পায়রা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পায়রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি। ভাইয়ের আমার, আজকে হাফিজুর রহমান সাহেবরা তার নেত্রী যেমন বিনা ভোটে দীর্ঘ ১৭ বছর দেশ শাসন করেছে, হাফিজুর রহমানরা ঠিক সেই পথে হেঁটে ভোট কেটে তারা চেয়ারম্যান হয়েছে। আপনারা অনেকেই জানেন, এই এলাকার অনেক নেতা কর্মী তার তাণ্ডবের জন্য, তার সন্ত্রাসের জন্য বাড়ি ঘরে থাকতে পারে নাই। আপনারা জানেন, পাশে ফলের ব্যবসায়ী আতাউর রহমান, তার দোকানটা কয়েকবার ভাঙচুর করা হয়েছে, তার বাড়িতে সে রাত্রে যাপন করতে পারে নাই। আজকে আমরা বারবার করে বলেছি যে হিন্দু ভাইরা আমাদের আমানত, হিন্দু ভাইদের উপর যেন কোনো অত্যাচার না হয়। তারপরও ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থেমে থাকে নাই। আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রকে তুলে ধরবার জন্য তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। ভাইয়ের আমার, আমরা বলেছিলাম, আপনি কি সাইকেল কিংবা স্কুটি বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আজই চলে আসুন মা সাইকেল স্টোরে। এখানে পাচ্ছেন উন্নত মানের চার্জার স্কুটি বাইক, গিয়ার নন গিয়ার সাইকেল, বেবি সাইকেল, ক্যাপ্টেন হিরো বাইসাইকেল সহ সব ধরনের সাইকেল। পুরাতন বাস স্ট্যান্ড, নওপাড়া, অভয়নগর, যশোর। যে যারা আওয়ামী লীগ করে কোনো মানুষের ক্ষতি করে নাই, তারা এলাকায় আসতে পারবে, তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে, কিন্তু হাফিজুর রহমানের মতন সন্ত্রাসীরা এলাকায় আসতে পারবে না। চেয়ারম্যানশিপ তো থাকবেই না, এলাকায় আসতে পারবে না। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক FM গিয়াসউদ্দিন, থানা বিএনপির সদস্য মাসুদ রানা, পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম মাহলদার, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নুরুজ্জামান, পায়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সর্দার, পায়রা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা হাদিউজ্জামান বাবলার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবলু, থানা যুব দলের সদস্য সচিব হারুনার রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস, তারেক আহমেদ সজল, মাহফুজুর রহমান বিশ্বাস, পায়রা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা মোহাম্মদ আজাদ সহ অন্যান্যরা। এদিকে যশোরের অভয়নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে ছাত্র নেতা হাসিব রহমানের আয়োজনে উপজেলার সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরাজি মতিয়ার রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী গুলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিপু, বিএনপি নেতা ইকবাল আক্তার কুরাইশি, শমশের আলম শামশেদ, ইকবাল হোসেন, জাকির হোসেন সহ ছাত্র নেতৃবৃন্দ। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।